ফাহমিদুল ইসলামকে ভারত ম্যাচের দলে ফেরানোর দাবিতে টিম হোটেলের বাইরে ফুটবল সমর্থকদের বিক্ষোভ চলমান। এরই মধ্যে কোচ হাভিয়ার কাবরেরার সোজাসাপটা জবাব, এখন আর ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই। স্কোয়াড থেকে ফাহমিদুলকে বাদ দেওয়ার পর থেকে আন্দোলনের নামে আলট্রাস সহ বেশ কয়েকটি সমর্থক গোষ্ঠী। তাদের দাবি, যেভাবে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে সেটা মোটেও যৌক্তিক নয়। কোচের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক ফুটবলাররাও। ফাহমিদুলের বাদ পড়া ইস্যুতে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদিও সেখান থেকে আসেনি ফলপ্রসূ সিদ্ধান্ত। ক্রীড়া উপদেষ্টা জানান, ফাহমিদুলকে বাদ দেওয়ার বিষয়টি বাফুফের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। যদিও সিন্ডিকেট নিয়ে বাফুফেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদ। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল প্রতিশ্রুতি দেন, যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে। অনিয়মের আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন। সমর্থকদের হতাশ না হতে বলেছেন সভাপতি। জুনে বাংলাদেশের ম্যাচে ফাহমিদুলকে খেলানোর আশ্বাস দেন। ফাহমিদুলকে আপাতত দলের বাইরে রাখলেও ভবিষ্যৎ তারকা হিসেবে দেখছেন কাবরেরা। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারের মাঝে অপার সম্ভাবনা দেখেন বেঙ্গল টাইগার্সদের হেড কোচ। তবে জাতীয় দলে এখনই খেলার মতো যোগ্য না ফাহমিদুল। ফুটবলে কোচের সিদ্ধান্তই চূড়ান্ত, ফলে কাবরেরার ভাবনায় বাফুফের হস্তক্ষেপের সুযোগ নেই। কিন্তু ফাহমিদুল ইস্যুতে অন্য প্রবাসী ফুটবলাররা আগ্রহ হারানোর একটা শঙ্কা তৈরি হলো।